রোদ আর তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ঢল নামে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের। লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ লাঘব এবং বিশেষ করে উত্তরের জীবনরেখা পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দর উপস্থিতিতে দুপুর ২টায় শুরু হয় এই বিভাগীয় সমাবেশ। সমাবেশের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের পানির সংকট, রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যেদিন এই তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা, যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। সরকারি দলকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ইস্পাত কঠিন প্রতিরোধ করে তোলা হবে। ফারাক্কা চুক্তি নিয়ে তিনি বলেন, পদ্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, তিস্তা সহ নদী অববাহিকার ২.৫ কোটি মানুষের জন্য মহা পরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। সরকারের খাল খনন কর্মসূচি নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নদীতে পানি না থাকলে খাল খনন করে কি হবে? প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সীমান্তে হত্যা ইস্যুতে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকারে গিয়ে বিএনপি ভারত তোষণ নীতি শুরু করেছে। সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে, এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, পানি সংকট ও জনদুর্ভোগের মতো মৌলিক ইস্যুগুলো নিরসনে সরকারকে আন্তরিক হতে হবে, কারণ নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। পাবলিক সার্ভিস কমিশনে এখন রাজশাহী।